নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ২৪,০০০ বার বিভিন্ন বিষয় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমার ইন্তেকালের পর তুমি কি আর এই পৃথিবীতে আসবে? উত্তরে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আসবো। আপনার মৃত্যুর পর আমি এই পৃথিবীতে আরো ১০ বার আসবো এবং প্রত্যেকবার একটি একটি জিনিস উঠিয়ে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হলেন এবং বললেন, কি সেই ১০টি জিনিস? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, সেই ১০টি জিনিসের মধ্যে প্রথম যেই জিনিসটা উঠিয়ে নিয়ে যাব তা হলো বারাকাহ বা বরকত উঠিয়ে নিয়ে যাব। বন্ধুরা, আমরা সত্যি এখন এই কথাগুলো অনেক বেশি বলাবলি করি যে আমি এত কাজ করি, এত রোজগার করি, কিন্তু বরকত পাই না। সত্যি মনে হয় সবকিছু থেকেই যেন বরকত উঠে যাচ্ছে দিন দিন। তারপর দ্বিতীয় যেই জিনিসটা তুলে নিয়ে যাব তা হলো এবাদত থেকে মজা তুলে নেওয়া হবে। আমাদের মধ্যে অনেকেই এবাদত করেন কিন্তু তার স্বাদ পান না। নামাজ পড়েন কিন্তু পাপ কাজ ছাড়তে পারেন না। সবকিছু মিলিয়ে ইসলামের মধ্যে সেই পরিপূর্ণ প্রশান্তিটা আর অনেকেই খুঁজে পান না। তৃতীয় যে জিনিসটা তুলে নিয়ে যাওয়া হবে তা হলো পরস্পর থেকে পরস্পরের মহব্বত। সত্যি আজ যেন আমাদের মানুষের মধ্যে পরস্পর মহব্বতের বিষয়টা পুরোপুরি তলানিতে গিয়ে ঠেকেছে। পরিবারের মানুষের সাথে পরিবারের মানুষের মিল নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, ভাই ভাইয়ে মিল নেই, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ভালো সম্পর্ক নেই। মানুষ যেন এখন পুরোপুরি আত্মকেন্দ্রিক হয়ে গেছে, অনেক বেশি স্বার্থপর হয়ে গেছে। ৪ নম্বর যে জিনিসটা তুলে নেওয়া হবে তা হলো হক বিচার। আজকাল আমাদের সমাজে হক বিচারের পরিবর্তে পক্ষপাত এবং সুবিধাজনক বিচার বেশি করা হয়। প্রকৃত মাজলুম বিচারের জন্য দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ন্যায় বিচার পেতে বিড়ম্বনার শিকার হচ্ছে। অপরদিকে অধিকাংশ অপরাধীরা ক্ষমতা কিংবা অর্থের জোরে নিজেদেরকে বাঁচিয়ে নিচ্ছে। কেয়ামতের আগে পঞ্চম যে জিনিসটি তুলে নেওয়া হবে তা হলো মানুষের মধ্যে থাকা লজ্জা শরম। মানুষের মধ্যে যে এই জিনিসটি ব্যাপকভাবে কমে গেছে তা বর্তমান সময়ে প্রমাণিত। লজ্জা শরম কমে যাওয়ার ফলে সমাজে নারী ও পুরুষের অবাধ মেলামেশা বাড়ছে, জেনা বাড়ছে, ধর্ষণ বাড়ছে, নারীদের মধ্যে অনেক বেশি বেহায়াপনা বাড়ছে। অনেক নারী নিজের তথাকথিত স্বাধীনতার নামে নিজের জীবন নষ্ট করছে। ৬ নম্বর যেই বিষয়টি তুলে নেওয়া হবে তা হলো সবর বা ধৈর্য। আমাদের মধ্যে ধৈর্য কমে যাচ্ছে। খুব অল্পতেই আমরা অনেকেই ধৈর্যহারা হয়ে যাই। এমনকি আমাদের কোনো সমস্যা বা বিপদ-আপদ আসলে আমরা অধৈর্য হয়ে আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে বলে থাকি যে, তিনি আমাকেই কেন এত বিপদ দেন? আমাকে ছাড়া আর কি কাউকে চোখে দেখেন না? যা বলা কঠিন, মহাপাপ। কারণ আল্লাহ বলেন, আমি যাকে বেশি পছন্দ করি এবং ভালোবাসি তাকেই সবচেয়ে বেশি পরীক্ষা করি এবং নানা সমস্যা, দুঃখ, কষ্ট ও বিপদে ফেলে তার দুনিয়ায় করা পাপগুলো মোচন করিয়ে দেই। ৭ নাম্বার যে বিষয়টি আমাদের থেকে তুলে নিবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো আলেম থেকে সত্য কথা তুলে নিবেন। বর্তমান সময়ে অনেক আলেম সত্য বলতে ভয় পান বা নানা কারণে সত্য বলেন না। আবার দেখা যায় ছোট আলেম বড় আলেমের বিরুদ্ধে এবং বড় আলেম ছোট আলেমের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে ব্যস্ত। আলেমরা একে অপরের দুর্নাম করে বেড়ায়, যা সত্যিই আফসোস ও দুঃখজনক বিষয়। অতঃপর ৮ হলো ধনীদের থেকে সৎ সাহস উঠিয়ে নেওয়া হবে এবং ৯ নম্বর হলো ইমানদার থাকবে না, ইমান উঠে যাবে। সর্বশেষ ১০ নম্বর যে বিষয়টি তুলে নেওয়া হবে তা হলো কারি বা কোরআনের হাফেজদের কাছ থেকে কোরআনের তেলাওয়াত বা আয়াতকে উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ কোরআন উঠিয়ে নেওয়া হবে। আফসোস, আমাদের সমাজে সর্বশেষ ৯ ও ১০ নম্বরটি বাকি আছে। এছাড়া অন্যগুলো সবই হচ্ছে বা হয়ে গেছে।
যেদিন বাকি দুটিও হয়ে যাবে সেদিন হবে মানুষ এবং পৃথিবীর শেষ সময়। তাই হে মানুষ, তুমি ভয় করো সেদিনকে, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। ভুল পথ থেকে সরে গিয়ে সঠিক ও সুন্দর পথে জীবন গড়ো। যদিও এই হাদিসটি বা কথাগুলো নিয়ে মতভেদ বা উপযুক্ত প্রমাণের অভাব আছে, তারপরও বর্তমান পৃথিবীতে এগুলোই ঘটে চলেছে। তাই আমাদের এর থেকে শিক্ষা নিয়ে চলতে হবে, কারণ আমরা বিভিন্ন ফেতনার সময়ে চলে এসেছি। তো বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা যদি চান সুন্দর ও শিক্ষামূলক ভিডিও দেখবেন, তাহলে আমাদের নৈতিক পাঠশালা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তীতে ভিডিও দিলে সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ বন্ধুরা।